অস্ট্রেলিয়া কেন এমন একটি বরফে ঢাকা দ্বীপকে এত শক্তভাবে রক্ষা করে যেখানে প্রায় কাউকেই যেতে দেওয়া হয় না? এটি হলো হার্ড দ্বীপ। অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে প্রায় 4,000 কিলোমিটার দূরে দক্ষিণ মহাসাগরের হিম শীতল চরে একেবারে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এটি। এখানে কোনো শহর নেই, কোনো রাস্তা নেই, কোনো বিমানবন্দর নেই, আছে শুধু বরফ আর বরফ। লক্ষ লক্ষ পেঙ্গুইন এবং বিগ বেন নামে একটি বিশাল সক্রিয় আগ্নেয়গিরি। সত্যি বলতে এটিকে পুরোপুরি মূল্যহীনই মনে হয়, কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের কাছে এই নির্জন পাথুরে দ্বীপটি কোটি কোটি ডলারের সম্পদ। এর পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক রহস্য। আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী কোনো স্বীকৃত দ্বীপের মালিকানা থাকলে সেই দেশের চারদিকে 200 নটিক্যাল মাইল পর্যন্ত একটি এক্সক্লুসিভ ইকোনমিক জোনের নিয়ন্ত্রণ পাওয়া যায়। হার্ড দ্বীপের কারণে অস্ট্রেলিয়া অতিরিক্ত 4,10,000 বর্গ কিলোমিটার সমুদ্রাঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই এলাকা জার্মানির চেয়েও বড়, আর এই বিশাল সমুদ্রাঞ্চলের মধ্যে লুকিয়ে আছে বিপুল সম্পদ। এখানে পাওয়া যায় প্যাটাগোনিয়ান টুথফিশ, গভীর সমুদ্রের এক শিকারী মাছ যা বিশ্বে হোয়াইট গোল্ড নামে পরিচিত, এবং একটি মাছই হাজার হাজার ডলারে বিক্রি হতে পারে। তবে আসল সম্পদ রয়েছে সমুদ্রতলের নিচে। এই দ্বীপটি বিশাল কেরগুয়েলের মালভূমির ওপর অবস্থিত, যার ফলে অস্ট্রেলিয়ার সম্ভাব্য তেল, গ্যাস এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ওপর একচেটিয়া অধিকার দাবি করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি দক্ষিণ মহাসাগরে অস্ট্রেলিয়াকে একটি স্থায়ী আইনি ভিত্তি দেয়, যা অ্যান্টার্কটিকার 42% ওপর তাদের বিশাল দাবিকে আরও শক্তিশালী করে। তাই পৃথিবীর বেশিরভাগ মানুষ যেখানে এটিকে মাঝ সমুদ্রের এক বরফাচ্ছন্ন পাথর বলে মনে করে, সেখানে অস্ট্রেলিয়া দেখে এক বিশাল ভূ রাজনৈতিক জ্যাকপট হিসেবে। কারণ জলবায়ু পরিবর্তনের এই যুগে সমুদ্রের নিয়ন্ত্রণ অনেক সময় ভূমির নিয়ন্ত্রণের চেয়েও বেশি মূল্যবান।